কেউ যদি বলে এই দিদি জানিস আমার শাশুড়িটা না এইরকম, তখন আমরা বলি বাবা তোরটা তো তাও ভালো, আমারটা জানিস এইরকম। বাবা তার আবার মেয়ে আছে কোনো বউ তো আরেকরকম, আবার তার জন্যই আমার স্বামী এরকম করে জানিস। মানে সে কিন্তু শাশুড়ির কথা বলেছেন, আপনি শাশুড়ির বললেন, ননদের বললেন, স্বামীরও বললেন। তাই রাজা রানী বলছে তুলসী মেয়েদের এটা খুব খারাপ অভ্যাস যে আমাদের কাছে কেউ একটা কথা বললে আমরা পাঁচটা পেটের কথা বড় করে বলি। এইটাই নারীদের দুর্বলের কারণ। বাবা আপনি আপনার মনের কথা যাকে বলবেন সেই ব্যক্তি আপনার ওই দুর্বল জায়গা। তাই যদি আপনার মনের কথা কাউকে বলতে হয় একমাত্র ভগবান যদি বলা হয় কাকে বলবেন, দেখবেন আপনার মনের কথা ঠিক একদম। আমার সত্যি বলতে কেউ না, যদি আমার যদি কোনো আপন যদি নিজের কথা বলতে মনে হয় একমাত্র গোপাল। যা সুখ থাকে দুঃখ থাকে আনন্দ থাকে কাঁদে মনে যায় একমাত্র গোপাল। হে গোপাল তোমার কাছে বললাম তুমি যা করবে করবে, আর আমাকে বলা লাগে না আমাকে এটা দাও বাবা এটা চাই, আমার এটা বলা লাগে না। তাকে অনুসরণ করে থাকি, আমার যেটা যে প্রয়োজন সে নিজেই ঠিক। কারণ ভগবান বলেছে, মহাত্মা বলছে ভাবছো বসে চলবে কিছু তুমি ভগবানকে, যার ভাবনা তিনি ভাবেই তুমি ভাবো শুধু তাকে। তুমি কি ভাবে তোমার সংসার কি করে চলবে এটা তো তোমার ভাবা দরকার নাই, তুমি শুধু ভগবানের কথা চিন্তা করো, ভগবান তোমার কথা চিন্তা করে। তাই তো? তাই আজকে রাধা রানীর কথা মতো তুলসী এক হাতে বিনাশিকার মালা আর কর্পূর তাম্বুল নিয়ে চলে যাচ্ছে গোবিন্দের বাড়ি। দেখা দাও দেখা দাও ও হে মধুসূদন, দেখা দাও। শুনেছি শুনেছি তুমি নাকি ভক্ত যা বলে তুমি তাই শোনো। তাহলে তাহলে আজ আমি অনেক আশা নিয়ে এসেছি বলবো, তোমার বদনে কর্পূর তাম্বুল সেবা দেব, তোমার গলায় বিনাশিকার মালাটা পরিয়ে দেব। বধূ দেখা দাও দেখা দাও। তুলসী কাঁদছে ডাকছে, ভগবান মনে মনে ভাবছে তুলসী গো যখন তখন ডাকলে তোমার দর্শন পাওয়া যায় না। আমি ভক্তকে তখন দর্শন দিই যখন ভক্ত কাঁদতে কাঁদতে একবার আমার চরণে দু হাত তুলে নিজেকে সমর্পণ করে। ভক্ত তুই হাত তুলে দেওয়া মানে ভক্ত আর তার থাকে না, তার সবকিছুই আমার চরণে সমর্পিত করা হয়েছে। তুলসী আমি তোমাকে দেখা কখনই দেব যখন তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাবে, যখন তোমার মন ধ্যান সবকিছু আমার চরণে শুনে যাবে, একমাত্র আমি তখন তোমাকে দেখা দেব। তুলসী কাঁদছে বারবার তুলছে দেখা দাও কিছুতে যখন দেখা দিচ্ছে না তখন তুলসী অচেতনের মতন হয়ে যাচ্ছে। এমন সময় গোবিন্দ চিন্তা করলো না এবার আমাকে তুলসীকে দেখা দিতে হবে। আয় তুলসী আমি এসেছি, বলো কি চাও। সাথে সাথে রাধা রানীর কথা মতো ওই কর্পূর তাম্বুলটা গোবিন্দের বদনে সেবা দিয়ে দিল। আর গোবিন্দের বদনে সেবা দেওয়ার পর ওই বিনাশিকার মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিল। রাধা রানী একটা কথা বলে দিয়েছিল, বলো কি কথা। রাধা রানী বলেছিল সখী ওই মালাটা যখন আমার বধূর গলায় পরাবে আর যখন তুই ফেরত আসবি তখন মালাটা খুলে নিয়ে আসবে। কেন খুলে আনবে কেন? কারণ সখী যখন আমার মালাটা ওই মালাটা যখন আমার গোবিন্দ অঙ্গে পড়বে তখন মালার মধ্যে গোবিন্দের পরশ হয়ে যাবে। আর ওই মালাটা খুলে আনতে কেন বলছি জানিস, ওই পরশযুক্ত মালা যখন আমি আমার হৃদয় ধারণ করব, আমি যখন গলায় দেব তখন গোবিন্দের পরশের ছোঁয়াটা আমার হৃদয়ে পরশ, তখন আমার জীবনের একটু জ্বালাটা কমলে কমবে। তাই আমি বললাম যে মালাটা প্রসাদ করে। তাহলে মা আপনারা চিন্তা করুন, ভেবে দেখুন যে রাধা রানী যেমন বলল যে গোবিন্দের পরশযুক্ত মালা আমার কাছে নিয়ে আসবি, তেমনি রাধা রানী যখন মালাটা গেঁথেছে এক একটা ফুল নিয়ে যখন গেঁথেছে, এই দেখুন আমাকে তাকান, তখন কিন্তু ফুলটাকে কতবার নাড়াচাড়া করা হয়েছে। একটা মালা যখন গাঁথা হয় বাবা কতবার ফুলটাকে ছোঁয়া হয়। তাহলে রাধা রানী যেমন বলেছে পরশযুক্ত মালা, তেমনি রাধা রানী মালাটা যখন গেঁথেছে ওই মালার মধ্যে রাধা রানীর পরশ বাবা লিখে গেছে। গোবিন্দ যখন ওই মালাটি অঙ্গে পড়লো তখন রাধা রানীর পরশ পেয়ে গোবিন্দ আমার বলছে আহা তুলসী
এতক্ষণ তো আমার হৃদয়ের জ্বালাটা চলছিল, এখন রাধারানীর জ্বালা, রাধারানীর স্পর্শ পেয়ে জ্বালা আরো বেড়ে গেল। বলো কি করলে আমি রাধার দর্শন পাবো? তখন তুলসী বলছে, শোনো মধু, তোমার দর্শন পেতে ভক্তরা যা করে তোমাকে তাই করতে হবে। বলে কি করে? তুমি বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো। ভক্তরা ভগবান পাওয়ার জন্য কি করে? বসে বসে জপ করে। আস্তে 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 অপরাধ নেবেন না মা, বাবাদেরকে বলছিলেন, মায়েদেরকে বলছি, দেখবেন আমাদের এই জগতে এমনও অনেক নারী আছি আমরা, আমার ঘরেও এক দুজন আছে, যে রাস্তায় চলতে চলতে মালা জপ করে। সিনেমা দেখতে দেখতে মালা জপ করে, রাস্তায় চলছে, একদিকে কেমন আছিস বাবা, বলিস না, আমার রান্না বান্না হয়ে গেছে, সমস্যা রান্না করে শীত করে